জীবিকা, আপনি যদি আপনার জীবিকাকে প্রশস্ত করতে চান, বৃদ্ধি করতে চান, আপনার আয়ু, আপনি যে বাঁচবেন আয়ু, সেই আয়ুটাকে যদি আপনারা বাড়াইতে চান, তাহলে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বুখারী শরীফের 5995 নম্বর হাদিসটা অনুসরণ করুন। একটা মাত্র হাদিস, ছোট্ট একটি কাজ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন, আপনার জীবিকা বৃদ্ধি পাবে, প্রশস্ত হবে। আপনার যে কাজ করেন, আপনার যে কাজ, অর্থ সম্পদ, এগুলা বৃদ্ধি পাবে। আপনার আগের যে পরিমাণ টাকা পয়সা ছিল তার চেয়ে টাকা পয়সা বেশি আসবে, তার চেয়ে ধন সম্পদ দৌলত বৃদ্ধি পাবে, এবং আপনার যে আয়ু ছিল সেই আয়ুটাও বৃদ্ধি পাবে। দোয়ার মাধ্যমে, কাজের মাধ্যমে, নিজের আমলের মাধ্যমে আয়ু বৃদ্ধি করা যায়, সেটা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জানিয়েছেন। নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একটি মাত্র হাদিসের কথা বলেছেন, মানে একটি মাত্র কাজ করবেন। কাজটা হচ্ছে কি? কাজটা হচ্ছে যে সম্পর্ক। নবী সাল্লাহ সাল্লাম বলেছেন, যে লোক তার জীবিকা প্রশস্ত এবং আয়ু বৃদ্ধি করতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5985। তাহলে আপনি যদি আপনার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আমরা দেখি আমাদের সমাজে আত্মীয়তার সম্পর্ক রক্ষা তো হয়ই না, বরঞ্চ খুন খারাপি পর্যন্ত হয়ে যায়। সন্তান তার পিতাকে বিদায় করে দেয়, পিতা তার সন্তানকে বিদায় করে দেয়, এরকম ঘটনা আমরা দেখি। ভাই তার ভাইকে বিদায় করে দেয়, মামলা চলতেছে, বছরের পর বছর মামলা চলতেছে, বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব চলতেছে। কিছুদিন আগে যে দেখলাম, দু একদিন আগে হয়তো বা, একজন সন্তান তার পিতামাতার বিরুদ্ধে মামলা করেছে। সন্তান মামলা করছে পিতামাতার বিরুদ্ধে। ওটা কীরকম সন্তান আর কীরকম পিতামাতা, আসলে এটা বুঝে আসতেছে না আমার। তো এই জিনিসগুলো ঘটতেছে আমাদের সমাজে। যদি আমরা এই জিনিসগুলো মিউচুয়াল করতে পারি, আমরা যদি পারিবারিক সম্পর্ক আমাদের ভালো থাকে, ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে একটা সুসম্পর্ক থাকে, তাহলে মহান রব্বুল আলামিন আমাদের জীবিকা প্রশস্ত করে দিবেন, আমাদের ইনকাম, আয় রোজগার বৃদ্ধি করে দিবেন, এবং আমাদের আয়ুটাকে বৃদ্ধি করে দিবেন। কে বলেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।